আসসালামু আলাইকুম। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হলে জানা যায় না। যেমন একসাথে মামুনি এবং আহনাফ একসাথেই অসুস্থ হয়ে পড়ছে। এটা এক ধরনের একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। একদিকে পাপা আসছে বাহির থেকে, মানে দেশের বাহির থেকে, এসেও শান্তি পায়নি। তো যখন হসপিটালে ভর্তি ছিল, এটা হচ্ছে তখনকার ভিডিও, আমরা আপলোড করতে পারিনি। তো এখন আপলোড করতেছি। তো এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সবাই। আর এখানে 2 দিনের ভিডিও মিলানো, যেহেতু আমরা এখানে হসপিটালে মামুনি এবং আহনাফ দুজনেই হসপিটালে অ্যাডমিট ছিল, যার কারণে আমাদের মনটা অনেক বেশি খারাপ ছিল। তারপর সবচেয়ে বড় বিষয় ছিল আহনাফকে নিয়ে আমরা সবাই খুবই কি বলবো, ওকে নিয়ে আমরা সবাই খুব বেশি চিন্তিত ছিলাম। তার সাথে সাথে মামুনিকে নিয়েও হঠাৎ করে দুইজনে একসাথে অসুস্থ হয়ে পড়বে, সেটা আমাদের জন্য একটা খুবই খারাপ একটা ছিল। তো যেহেতু বাসায় আমি আর যেতে পারিনি, হসপিটালে যখন আসছি এরপরে থেকে মামুনি একবার যায়, গিয়ে কাপড় চোপড় সব নিয়ে আসে, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র। তারপরে আপনাদের ভাইয়ে এবং পাপাই যাওয়া আসা, খাওয়া দাওয়া সবকিছু, এরপর আর বের হয়নি। তো যেহেতু হসপিটালের ছাদে কাপড় শুকানোর একটা সিস্টেম রয়েছে, কারণ এখানে অন্যান্য যে কেবিনের যারা থাকে তারাও সে এখানে কাপড় মেলা দেয়, শুকা দেয় আর কি। তো যেহেতু আমাদের বাবু আছে প্লাস আমাদের সবকিছু মিলে আমরা এবং অন্যান্য সবাই মিলে কাপড় এখানে দেয়। যেমন এখানে আমি এবং মামনির কাপড় চোপড় বাসায় পাঠানো হতো এবং আহনাফের কাপড়গুলো এখানে যেহেতু প্রতিদিন কাপড় লাগতো, তাই সকালবেলা আমি ধুয়ে ছাদে দিয়ে আসতাম, বিকেলের দিকে নিয়ে আসতাম বা দুপুরের দিকে নিয়ে আসতাম। এই যে দেখেন যেমনটা করতেছি। তো স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে স্যার অনেক ভালোভাবে ওকে চিকিৎসা করে দিয়েছে। এক কথায় কি বলবো, আল্লাহ কোনো না কোনো ওসিলার মাধ্যমেই সবাইকে সুস্থতা দান করে। তা আলহামদুলিল্লাহ যে এখন আমার সন্তানটা একদমই সুস্থ আছে, ভালো আছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই ছাদে কিন্তু এইদিকে ক্যান্টিনে রান্না বান্না হয়, আর এইদিকে মসজিদ, সবাই নামাজ পড়ে। যেহেতু মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম। আর আমি এখানে অপরাজিতা ফুল নিচ্ছিলাম, কারণ এই অপরাজিতা ফুলের চা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কারা কারা অপরাজিতা ফুলের চা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এটা প্রায় খেয়ে থাকি। আর এই জিগাতলার একটু রোডটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ব্যস্ত জীবনে সবাই ব্যস্ততার মধ্যে দিয়েই চলে যায়, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। যেমন সময়ও কারোর জন্য অপেক্ষা করে থাকে না, তেমনি মানুষও কারোর জন্য অপেক্ষা করে থাকে না। সবাই সবার ব্যস্ততা নিয়ে ছুটে চলে নিজ গতিতে। আর এইদিকে তো রাতের বেলা আমার ছেলের কথা কি বলবো, যে যেই 5টা দিন হসপিটালে ভর্তি ছিল, 5ও দিন ওকে ক্যানোলা চেঞ্জ করে দিতে হয়েছে, কারণ ওর বোনটা একটু বাঁকা টাইপের, তো মামুনির মতো, যার জন্য হয় কি ওর ক্যানোলাটা বারবার নষ্ট হয়ে যায়। অনেক কষ্ট করেছে, ওর কষ্টটা দেখার মতো না। দেখেন দুষ্টামি করছে, এরকম করে করে ক্যানোলা গুলা নষ্ট করে। ওর হাতে চারো হাতে পায়ে ওকে ক্যানোলা দেওয়া হয়েছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন। ও একটু দুষ্টামি করছিল। আর এদিকে তো আপনাদের ভাইয়া অনেক রাত জাগা ছিল, সেও পাশে একটু ঘুমিয়েছিল। তাই আমি ভাবলাম আমি একটু ভিডিও করি। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া ঘুমিয়ে একদম ক্লান্ত ছিল, তো তাই শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গিয়েছে। নাহলে কিন্তু সাধারণত আপনাদের ভাই হসপিটালে ঘুমোতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আমার সন্তানের জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।